নমস্কার, শুভরাত্রি। আজ 5ই মে। গত 2রা মে ছিল এক বিশেষ দিন। একে এক ঐতিহাসিক দিনও বলা হয়। তো সেদিন আর আমি কিছু বলে উঠতে পারিনি, তাই আজ আমি তোমাদের বলবো কেন এই দিনটিকে এক ঐতিহাসিক দিন বা চিরস্মরণীয় দিন বলা হয়ে থাকে। তো প্রথমেই বলি যে এই দিনটিতে আমাদের দুই ঠাকুরের মহামিলন ঘটেছিল। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগবে যে দুই ঠাকুর তারা কারা। তো প্রথমজন হচ্ছেন আমাদের যুগাবতার ভক্তবাঞ্ছা কল্পতরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, আর একজন হচ্ছেন বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এনাদের কখন, কোথায়, কিভাবে দেখা হয়েছিল সেটাই আমি তোমাদের বলব। 1883 খ্রিস্টাব্দের 2রা মে শ্যামবাজারের কাছে কাশীশ্বর মিত্রের বাড়িতে এক ব্রাহ্ম সভায় আমাদের ঠাকুর সেখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন রাখাল মহারাজ, শ্রীম এবং আরও অনেকে। ওই একই সভায় আমন্ত্রিত হয়ে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে দুই ঠাকুরের দেখা সাক্ষাৎ, আলাপচারিতা, তাদের যে মিলন পর্বটাকে চিরস্মরণীয় করে রেখেছেন সমগ্র রামকৃষ্ণ সংঘের সদস্যগণ। তাই এখন পর্যন্ত মিত্র বাড়িতে সেই দিনটিকে ধুমধামের সাথে পালন করা হয়। সকাল থেকে সেখানে কথামৃত পাঠ, পুজো পাঠ, নানান রকম ভক্তিগীতি অনুষ্ঠান হয়ে থাকে। তো যাই হোক, তারপরে সেই দিন বিকেল 5টায় আমাদের ঠাকুরও আসেন, কবিগুরুও আসেন। তো কবির বয়স তখন 22 বৎসর। ইতিমধ্যে তার অনেক গান রচনা হয়ে গেছে। তো এই যে দুজনের যে মিলন পর্ব হয়েছিল, তো তার 2-3 দিন আগে কবি একটি গান রচনা করেছিলেন। তো কথামৃতে বলা হয়ে থাকে যে হয়তো বিধাতা পুরুষ কবিগুরুকে দিয়ে এই গানটি রচনা করেছিলেন, হয়তোবা আমাদের ঠাকুরকে শোনাবার জন্য। যাই হোক, তারপরে তিনি ঠাকুরকে নিজে পিয়ানো বাজিয়ে এই গানটি শোনালেন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো এই গানটি শুনে আমাদের ঠাকুর খুবই মুগ্ধ হলেন এবং তিনি কবিগুরুকে তার মাথায় হাত দিয়ে 2 হাত ভরে আশীর্বাদ করলেন। তো এখানেও বলা হয়ে থাকে যে আমাদের ঠাকুরের আশীর্বাদ পেয়ে কবিগুরু পরবর্তীতে বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ নামে খ্যাত হন। তাকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। তো তাদের এই প্রথম এবং এই শেষই দেখা এবং মিলন পর্ব। তো তারপর অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে যার মতো বাড়ি চলে আসেন এবং আমাদের ঠাকুরও তার প্রিয় খাবার লুচি, ছোলার ডাল, মিষ্টি খেয়ে দক্ষিণেশ্বরে চলে আসেন। তো এই যে দুইজনের যে মিলন পর্ব একই দিনে একই সময় ঘটেছিল, সেই জন্যই এই দিনটিকে ঐতিহাসিক দিন বলা হয়ে থাকে। তো আরেকটি ছোট্ট ঘটনাও সেদিন মিত্র বাড়িতে ঘটেছিল। অনেকে একে হাসির ঘটনাও বলে থাকে। আমাদের ঠাকুরকে তো নিয়ে আসা হয়েছিল ভাড়া করা গাড়িতে। তো সেদিন মিত্র বাড়িতে অনুষ্ঠান থাকার জন্য ভাড়ার ব্যাপারে অনেকেরই আর খেয়াল ছিল না। তো তখন ঠাকুরেরই এক নিকটস্থ ভক্ত ভাড়াটা মিটিয়ে দেন। ভাড়া ছিল 3 টাকা 2 আনা। তো 3 টাকা তিনি দিয়েছিলেন, 2 আনাটা বাকিই পড়ে যায়। পরে আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এসে ভাড়াটা মিটিয়ে দেন। কিন্তু বলা হয়ে থাকে যে মিত্রদের সেই 2 আনা নাকি বাকিই পড়ে যায়। আর এই প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন যে ধার বাকি কখনো ফেলে রাখতে হয় না, সেটা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলতে হয়। তো তারপরের যে অভিভাবক মিত্রবাড়ির, তিনি একদিন বলেছিলেন যে যখনই দক্ষিণেশ্বরে যাই পকেটে যা থাকে মায়ের কাছে দিয়ে আসি, কিন্তু জানি না যে ঠাকুরের এই 2 আনা কবে শোধ হবে। জয় ঠাকুর, জয় মা ভবতারিণী।